দেখাও, না হলে নাই, আমি আমার গরু ভেড়া ছাগল উঠনি চলে গেলাম। এখন সেই দিন নাই, এটা আপনারা বলতে পারতেছেন না। এখন আপনার দিন আপনাকে টিকাতে হবে, আপনার সম্পদ আপনাকে হেফাজতের চেষ্টা করতে হবে, আপনার নিজস্ব সম্পদ আপনাকেই রক্ষণাবেক্ষণের চেষ্টা করতে হবে। মুত্তালিবের মতো পরিস্থিতিতে তো আমরা নাই যে লোক নাই জন নাই, কে কার দায়িত্ব নেয়, শুধু দোয়া করে শেষ করে দেবো, দাওয়াতি কাজ করবো না, নাউজুবিল্লাহ। মুসলমান বিয়াই বাড়িতে গেলে যে নীতিতে চলবে, নিজের বাড়িতে সেই একই নীতিতে চলবে। মুসলমান নিজের বাড়িতে বসবাস করবে, যেইভাবে দিন পালন করবে, অন্যের বাসায় ভাড়া থাকতে গেলে একই রকম করবে। মুসলমান নিজের দোকানে থেকে যেই পণ্য বিক্রি করবে, যেই পণ্য ভালোবাসবে, অপরের দোকানে গিয়েও কেনার ক্ষেত্রে সেটাই সে কিনবে। এটাই বাস্তব কথা। নিজে একটা জর্দাও খায় না, পান খায় না, বিড়ি খায় না, কিছুই খায় না, কিন্তু দোকান ভরা জর্দা, দোকান ভরা কোটে রাখছে, সিগারেট রাখছে, বিক্রি করে। এখন ও মনে করতেছে আমি তো খাইনি, কিন্তু হাজারো মানুষের খাওয়ার পরিবেশ করে দেওয়ার কারণে খাওয়ার চাইতে বেশি খারাপ হয়ে গেল। ও মনে করতেছে আমি বেদাত করি না, আমি শিরিক করি না, ঠিক আছে, কিন্তু হুজুরদের বিরুদ্ধে বলা লাগে না, হুজুররা মন খারাপ করবে, সমাজে ফিতনা হবে। বাপ বাপের গতিতে থাকুক, চাচা চাচার গতিতে থাকুক, খালু খালুর গতিতে থাকুক। ওই যে ওদের মতো ভারতের কিছু সেলিব্রিটি আছে, এই জোকারগুলি কি করে, পোস্ট দেয় ফেসবুকে বা বিভিন্ন সময় লিখিত হয়, বলে আমরা হলো সবচাইতে ধর্মভীরু, আমরা হলো ধর্ম নিরপেক্ষ মানি, আমাদের হলো বাসায় গণতন্ত্র চালু আছে, আমার স্ত্রী আজ 30টা বছর পূজা করে, আমি কোনোদিন নিষেধ করি নাই, আমি আজ 30টা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমার স্ত্রীও আমাকে বাধা দেয়নি। মানুষও নিচে লিখে যাচ্ছে মাশাআল্লাহ, ইসলামের কত সৌন্দর্য, কোনো আঘাত করে নাই। কি বলে রে, ওর বউই তো না, ওটা একসাথে কাফের আর ইমানদার থাকতে পারে নাকি? কি বলে নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, ইমান থাকলে কুফরি থাকবে না, কুফরি থাকলে ইমান থাকবে না। ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যতক্ষণ না পর্যন্ত বান্দা কুফরি থেকে নিজেকে বাঁচাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত লোকটা ইমানের বারান্দায় ঢুকতে পারবে না। পরিষ্কার কথা। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন আর একজন কাফেরের মাঝখানের দেওয়াল, পার্থক্য হলো সালাত। আর এই সালাত তো দূরের কথা, বউ হলে অমুসলিম, বিয়ে করে নিয়ে আসি, স্বাধীনতা দিয়ে রাখছে, তুমি ডান পাশের ঘরে পূজা করো, আমি বাম পাশের ঘরে সালাত আদায় করি। কোন কথা? এভাবে ঠিকতে পারবেন না, কোনোদিন পারবেন না। তাই যদি হতো তাহলে এই মসজিদটা তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাই যদি হতো তাহলে আমাদের সালাফি মানহাজের কোরআন হাদিস অধ্যুষিত প্রতিষ্ঠানগুলো আমরা বন্ধ করে দিতাম, যে আমরা মিল করেই তো চলি, অসুবিধা কি, যার যার মতো সেই আমল করব। জি না, আপনি যত নরম হবেন এই ব্যাপারে, তত বেশি বিপদ আপনার বেশি। আজই আমাদের হানাফি মাযহাবের ভাইয়েরা, আজই ভিন্ন তরিকার ভাইয়েরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিক, আমরা কোনোদিন আল্লাহর ঘরে কাউকে ইবাদতের বাধা দেব না, কাউকে কোনোদিন বলবো না তোর ঘাড় ধরবো, তোকে মারবো, তুই কাফের, তুই ইহুদির দালাল, তুই ঘোড়ার লেজের মতো হাত বাড়িস কেন, পায়ের সাথে পাও লাগাস, বিয়াদবি হয় না, আমিন জোরে বলিস আমার নামাজে ডিস্টার্ব হয়। এই ফায়সা নোংরা কথা তারা বন্ধ করে দিক, আর ওপেনে ঘোষণা দিয়ে দিক সবচাইতে বড় মুফতিকে দিয়ে, আল্লাহর ঘরে যে ঢুকে যাবে সে হলো আল্লাহর মুসল্লি। এইটা হলো কথা। তার সাথে আমার হাজারো আমিন থাক, যতই পাও না আমিলাক, যাই করুক না করুক, অন্তত আমি তাকে এই কথা বলবো না যে এই মসজিদে তুমি আসো না। এই গতিতে যদি আমাদের ভাইরা আমাদেরকে সুযোগ করে দিত, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর ঘরে দিন বোঝা, তাওহীদের উপরে, সুন্নাহর উপরে আমল করার মানুষ অন্তত আল্লাহর ঘরে 50% হয়ে যেত। কোন ঠাসা করে রাখছে একটা ছেলে, কোন রকম দিন বোঝে। একটা মুরব্বীর মনে হলো যে জামাই বাবাজি বাড়িতে আসে, শিরক করে না, কুফরি করে না, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, কত সুন্দর বিনয়ী আদবওয়ালা মানুষ, এত সুন্দর তাওহীদের কথা বলে, পীর ফকির থেকে ফিরায় আল্লাহর দিকে ডাকে। জামাই ভালোই, ঠিক আছে, জামাই যেভাবে সালাত আদায় করে আমিও সেইভাবে সালাত আদায় করব। হতভাগা জাতি, কপাল পোড়া সমাজের গতি। ওই মুরব্বী 3 দিনও আমিন বলে নাই, 3 দিনও বুকে হাত বাঁধতে পারে নাই, 3 দিনও পায়ের সাথে পাও লাগাতে পারে নাই। গোটা সমাজ উঠে পড়ে লাগছে, তুমি তো আমাদের ধর্মের চুল কালি মারি দিলে, তুমি বুড়ি কালে বা পাগল সাজলে, তোমার জামাই হলে শাফি মাযহাবের লোক, ওর সাথে তোমার তুলনা নাকি? ওর সাথে আমার বিয়েই তো চলে না। তুমি জানো না আমরা সৌদিরা ওয়াহাবির পিছনে নামাজ পড়িনি, পড়ি জামাতে শরীক হই, আলাদা করে বারান্দায় আর একবার নামাজ পড়ি। তো একে যদি আপনি আবু জেহেল না বলেন, তাহলে আপনাকে কি বলবো বলেন? আল্লাহর কাবা ঘরে সালাত আদায় করে যার শান্তি হয় না, নতুন করে আরেকবার প্রত্যেক মাগরিব আরেক মাগরিব, প্রত্যেক আসরে আরেক আসর, প্রত্যেক জোহরে আরেক জোহর, আল্লাহর কসম দাখিল মাদ্রাসার একটা সুপার, কামিল মাদ্রাসার একটা প্রিন্সিপাল, তিনি রাহবার হয়ে নিয়ে যাচ্ছে হাজিদেরকে আর বলে দিচ্ছে ওখানে প্রত্যেক সালাত 2 বার পড়বে।
বললো কেন 2 বার পড়বো, ব্যাপারটা কি? বলে না। শেষে বলতেছে পার্সোনালি বলতে হবে, ক্যামেরা বন্ধ করো। সেটা হলো ওরা হলো ওহাবি, ওরা হলো লামাজহাবি, ওরা হলো নবীর দুশমন, নবীর সাথে বিয়াদবি করছে, এই জন্য ওদের পিছনে আমার সালাত হয় না, এই জন্য জামাতে শরিক হবে, তবে আলাদা করে আবার পরে মাগরিব পড়ে দিও 3 রাকাত। এই হলো বাঙালির গতি, এই হলো বাঙালি মুফতির গতি, এই হলো ভণ্ড হুজুরের গতি, এই হলো বিদাতির কর্মকাণ্ড। কি করবেন বলেন? অথচ আমরা কোনোদিন এইরকম একটা বক্তব্য আমাদের দেখাতে পারবেন না। এমনি কয় যে আমরা খুব গরম বক্তব্য দেই, দেই, কিন্তু আপনি এইটা খালি দেখা দেন তো দেখি। আমরা বলেছি যেই মসজিদে আমিন বলে না বাইর করে দেন গা, ক্ষমতা থাকলে বলছে এই বাজে কথা। আপনি বলেন যে আমরা রাগ করে খালি একদিন বলছি হানাফি মাযহাবের ভাইদের পিছনে আমাদের সালাত হয় না, এমন কথা কবে বলছি বলেন দেখি? আমরা কবে বলেছি আপনাকে যেই লোকটার গলায় তাবিজ আছে তাকে ধরে মারেন, এই কথা আমরা কবে বলছি বলেন? আমরা কবে বলেছি যেই লোকটা বিদআত করে এই লোকটাকে রাস্তাঘাটে অপমান করেন, কবে বলছি বলেন একবার? যদি বলেন যে তোমরা সংখ্যায় কম এই জন্য সাহসে বলো না, তোমার ঠাকুর বাবা 1 লক্ষ ঠাকুর বাবা ঢুকে আমাদের কিছু করতে পারবে না এমন নিরাপদ মানহাজ দেশ গ্রাম মহল্লা ভিত্তিক বহু আছে, যেই সমস্ত পুরাটা সালাফি মানহাজে প্রতিষ্ঠিত, পুরাটা তারা বাপদাদা থেকেই সঠিক দিন মানে, এমন জায়গায় গিয়েও আমাদের মাযহাবের কোনো ভাইয়ার অপমান হয় নাই। এর থেকে প্রমাণ হয় আমরা কঠোর হলো শিরকের বিরুদ্ধে, আমরা কঠোর হলো বিদআতের বিরুদ্ধে, আমরা কঠোর হলো কবর পূজার বিরুদ্ধে, আমরা কঠোর হলো কুফরির বিরুদ্ধে, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। এটাই বোঝা যায়। অথচ আপনি হাসতে হাসতে বললেন, মিষ্টি হাসতেছেন, পান তো হাকিমপুর চলতেইছে, খিলখিল করে হাসতেছেন আর বলতেছেন সোনারা বাবারা খবরদার সূরা ফাতিহা বইলো না বাবা, ওটা হলে আমেরিকা থেকে কিছু টাকা পায়, এইগুলো নিয়ে নিয়ে মসজিদে এসে জোরে জোরে আমিন বলে। এই কথা যদি হাসিও কয় তাও এটা খারাপ শয়তানি হলো না? আপনার বলার কোন ভঙ্গিমা সেইটা বড় কথা না, বলতেছেন মুখ দিকে সেইটা হলো বড় কথা। মানে আমাদের ভাইদের অপমান করে, গালি দেয় আর বলে কি, আচ্ছা আমি সরাসরি আলোচনা শুরু করে দিলাম কেন জানেন? সময় যাতে আমরা যত সময় আমাদের হাতে থাকবে পূর্ণ যাতে আমরা ইনসাফ করে আমরা অনেক কথা বলতে পারি। আল্লাহ তাওফিক দেন, আল্লাহুম্মা আমিন। কারণ আপনাদের দেখে, আমার উপস্থিতি দেখে, অ্যাটেনশন দেখে আমার মনটা ভরে গেছে। আল্লাহ এবার তুমি তোমার মাখলুকের উপর তুমি সন্তুষ্ট হও আল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। মসজিদ কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম, কি যেন একটা বিষয় বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, আমাদের ভাইদেরকে ঠেকানোর জন্য, আমাদের ভাইদেরকে অপমান করার জন্য একটা সবচাইতে কমন একটা ভেলকি এবং ব্যঙ্গ করা হলো চায়ের দোকানে বসে মোড়ে যেখানে সেখানে আপনাকে গালি দিবে আর বলবে যে 2 পাতা বাংলা বুখারি পড়ে মুফতি হয়ে গেছে, এ কথা বলবে। আপনি ভালো কথা বলতেছেন যে টাকনুর উপরে কাপড়টা উঠান, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফাফিন নার, টাকনুর নিচে কাপড় পরলে অবশিষ্ট কাপড়ের জন্য জাহান্নামে যাওয়া লাগে। কাপড় তুলবে কি না তুলবে ঠিক আছে, এই কথা যদি কোনো মুফতি আগে শুনে ফেলে তাহলে আপনার খবর আছে। বিভিন্ন ফতুয়া লাগাবে, অহংকার বশত হলে ঠিক আছে, অহংকার ছাড়া না হলে সমস্যা নাই, কত কথা বলে বলবে যে ঠিক আছে ভালো কথা, তবে তুমি তো আর মুফতি না। একটা লোককে দিনের ব্যাপারে একটু নসিহা করবেন যে মরা বাপের ব্যাপারে এইভাবে কুলখানি, এইভাবে আপনার খতম বক্সানো বাদ দিয়ে দেখেন চেষ্টা করে এই সমপরিমাণ টাকাটা আল্লাহর ঘরে দেওয়া যায় কিনা, সরাসরি দিনই কাজে লাগানো যায় কিনা, তাহলে আপনার আব্বার উপকার আছে। দেখবেন প্রথম শব্দই তুমি কি মুফতি নাকি, তুমি বেটা বাংলা পড়েই করো। আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি আজকে জুমার খুতবায়, আরবি টু আরবি, শুরু থেকে শেষ পর্যন্ত মুখ দিয়ে গড় গড় করে আরবি বলছে, কিন্তু ওটা ছিল জাল হাদিস। ওর চাইতে কোটি 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 গুণে ভালো বাংলা হাদিস বলে মুখ দিয়ে, কিন্তু হাদিসটা রাসূলের, কোটি গুণে ভালো। তুমি আরবির পাওয়ার নেও, তুমি বলো যে আমরা গ্রামার বুঝি, আমরা নাহু সরফ বুঝি, আমরা এই সিগা বুঝি, বাহাস বুঝি। অবশ্যই আমরা বলি এটা একটা বিচক্ষণতা, ভালো গুণ। এইটা থাকলে কোরআন হাদিস বুঝতে মানুষের সহজ হয়, কিন্তু আমল করার ব্যাপারে আমরা যা দেখতেছি আরো বেশি বিগড়ে যাচ্ছে এইগুলোর কারণে, বেশিরভাগ ভুল ব্যাখ্যার কারণে। আপনি ইবাদতের সুন্নার পদ্ধতিতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউ বলে নাই যে ইল্লাল্লাহ জিকির করো, কিন্তু আরবি গ্রামার বলতেছে করো, মা বলে নাই, মানে ওরা বলতেছে কিভাবে, বলতেছে যে না এটা নফি ইসবাতের জিকির, ভিতরে ভিতরে লা ইলাহা রাখি, উপরে উপরে ইল্লাল্লাহ টান দিলে অসুবিধা নাই, এটা উজ্জ্ব আছে। কেন বলতেছে যে অমুক মানে মাঝে কায়দা, অমুক সিগা বাহাস থেকে আসছে, অমুক জায়গা থেকে বোঝা যায়, অমুক ফিক থেকে বোঝা যায়, অমুক ইজমা থেকে বোঝা যায় যে শুধু ইল্লাল্লাহ বলা যায়।
কিন্তু এই কথা কিন্তু বলার তার সাহস নাই। অমুক হাদিস থেকে বোঝা যায়, অমুক কোরআনের আয়াত থেকে বোঝা যায়, তা বলতে পারতেছে না। তো গ্রামারের গরম নিয়ে আমরা কোরআন পড়তে পারি মিষ্টি, হ্যাঁ আসলেই তারা পারে। কোরআনে পুরস্কার নিয়ে আসতেছে, খেলা কথা নাকি? সারা বিশ্বের প্রথম হয় পায়খানা দাও কোরআন পড়ে, কি মুশকিল করো? সারা বিশ্বের ভিতরে 1 নাম্বার ফার্স্ট হয়ে কোরআন পড়ে চলে আসতেছে, আল্লাহর কসম দিন ধর্মের ধাও জানে না। কি বুঝলেন? কোরআন পড়তে পারে, এটা আমরা কোনোদিন অস্বীকার করব না। তাদের পিছনে সালাত আদায় করলে মিষ্টি তেলাওয়াত, মদ মাখরাজ দিয়ে, ঈদগাহ মিজহার ইখলাফ দিয়ে কোনো কিছু বাদ নাই, গঠন সুন্দর, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। এত মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, ডানে বামে সালাম ফিরাই বলতেছে যে অমুকের জন্য একটু মিলাদ আছে, বসবেন না আমাদের পরে। কি করবো? তোমার তেলাওয়াত দিয়ে কি করবো? আর তুমি কামটা করলে কি? মানে একই আয়াত দেখেন আমরা কিভাবে বুঝি, তারা কিভাবে বোঝে। আল্লাহর কসম করে বলতেছে, একজন নামাজি লোকের জন্য, একজন মুসলমানের জন্য বিরাট একটা ভয়ের শব্দ হলো কুল্লু বিদআতিন দালালাহ। যে এই কথা তার কানের কাছে আসবে, প্রত্যেকটা মুমিনের ভয় থাকার কথা, আল্লাহ হঠাৎ যদি আমার দ্বারা কোনো বিদআত না হয়, আল্লাহ তুমি ক্ষমা করো, সেই ভয় থাকার কথা। বিদআত শব্দ আসলেই আপনি ভয় পাওয়া উচিত যে আল্লাহ অনিচ্ছায় তো কোনো আমি বিদআত করতেছি না, কঠিন ভয়তে থাকা উচিত। তা আমরা এইটার ভয়তে আমরা কোনো সন্দেহ পর্যন্ত যাই না। মিলাদ তো বহু দূরের কথা। আর আপনার হুজুরও কিন্তু সানি খুতবায় 12 চাঁদের খুতবা পরে বলে কুল্লু বিদআতিন দালালাহ, পড়ে না? এটা পরে আর খুতবা শেষ করি কাতারে দাঁড়ানোর সময় বলে নামাজের পরে বসবেন, মিলাদ আছে। তাহলে বাবা তুই বললি কি আর তুই কামটা করলি কি? এর সাথে মিলাদের কি সম্পর্ক? এটা তো মিলাদকে কুরবানি করার মানে হাদিস। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদটা প্রতিষ্ঠিত করতে হবে, এটা রাসূলের উপর সালামকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত করতে হবে। এটা আবর্জনা থেকে, ময়লা থেকে, কুসংস্কার থেকে, দুনিয়ার খারাপ থেকে রাসূলের সুন্নাহটাকে হেফাজত করার একটা মন্ত্র, একটা যন্ত্র, একটা বিরাট অস্ত্র। তার নাম হলো কুল্লু বিদআতিন দালালাহ। ভয় দেখানো হচ্ছে প্রত্যেক ইবাদতের নামে নতুনত্বই হলো বিদআত, কুসংস্কার। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রান্ততা, প্রত্যেক গুমরাহির চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। তাহলে বিদআত শব্দ শুনলে একজন মুমিনের ভয় করবে, এই ভয় যেন আমার দ্বারা সুন্নাহর খেলাফ কোনো কর্ম না হয়। বুঝতে যাচ্ছে ইনশাআল্লাহ? শিরিক শব্দ যখন শুনবে তখন একজন মুমিনের মনে হবে আল্লাহ আমার শরীরে রক্ত চলাচল যত সময় করে, আমার হার্টবিট যত সময় চলে, তত সময় যেন আমি তুমি ছাড়া অন্য কিছুর কাছে মাথা নত না করি। আচ্ছা, একটা কথা, আমাদের প্রথম আব্বার নাম হলো আদম আলাইহিস সালাম, আবুন নাস আবুল বাশার। আমাদের আব্বা থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর কিছু কমনিয়াত বিষয় ছিল, কিছু কমন বৈশিষ্ট্য ছিল। দুই একটার নাম কি বলতে পারবেন কেউ? কমন বিষয় ছিল। তার ভিতরে একটা কমন বিষয় ছিল, প্রত্যেকটা নবী তার উম্মতকে, তার কওমকে লজ্জাশীল হতে বলছে তোমরা লজ্জা করো, তোমাদের হায়া তৈরি করো, কেননা লজ্জা যেখানে নাই সেখানে ঈমান নাই। আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিআ ইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। লজ্জা আর ঈমান হলে একসাথেই জমা ধরে থাকে, যখন একটা উঠে চলে যায় আর একটা এমনি চলে যায়। প্রত্যেকটা নবী হায়ার ব্যাপারে, পরিচ্ছন্নতার ব্যাপারে, লজ্জার ব্যাপারে তার নিজস্ব কওমকে বলে দিয়ে গেছে। আমি মনে করি আল্লাহর নামে শপথ করে বলতেছি, আল্লাহর কোরআনের আয়াতটা যার কাছে নিরাপদ না, আল্লাহর রাসূলের দরুদটা যার কাছে নিরাপদ না, দরুদে ইব্রাহিমটা যার কাছে যথেষ্ট না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম তাশাহুদের বৈঠকে দিয়ে যার মন ভরে না, সুন্নাহ পদ্ধতিতে দিয়ে যার মন ভরে না, একে আপনি কিভাবে বলতে পারেন যে তার লজ্জা আছে? কিভাবে লজ্জা থাকতে পারে? একজন আলেম, একজন ইমামের একটা গয়রত থাকবে, তার একটা নিজস্বতা থাকবে। ওই যে দেখেন বেতন আগে ছিল 12,500, কিভাবে দিন 3 বছর চাকরি করার পর হঠাৎ করে 3,500 আরো বেড়ে গেছে। তাহলে বেতন এখন তাহলে 16,000। কোন কথা? 16,000 টাকা বেতন পাওয়ার পরও মনে করতেছে, যদি মনে করে যে না এখন তো আমার আগের হিসাব করলে চলবে না, এখন তো আমি কথাই বলবো না কারোর সাথে, আমার রাস্তা দিয়ে চলতে হবে আমার একটা ওয়েট নিয়ে, আশপাশের লোক বলবে তো যাচ্ছে জিনিস একখান, বেতন 16,000, 30,000 আলা তো বোরকা পরে রাস্তায় দেয়, বাড়াই না, মাটির পাও ফেলবে না। প্রত্যেকে তার ওজন অনুযায়ী, বেতন অনুযায়ী সে তার গায়রত ধরে রাখতেছে, সেই রকম ওয়েট নিতে যাচ্ছে। যার লজ্জা নাই, ওয়েট নাই, হায়া নাই, এই লোক হলো হুজুর। হুজুর থাকবে এমন গায়রাতের, এমন পাওয়ারের,
এত ইজ্জত এত সম্মানের জায়গায় থাকবে। এতক্ষণ যা উদাহরণ দিলে মনে হলে নেগেটিভ উদাহরণ, হুজুর মনে করছে ওইটা মনে হয় উদাহরণ। রুমালটা পেছায়ে হুজুর যত বড় তত মাথা নিচের দিক করে হাঁটে। গ্রামের লোকজনও বলে যে আমাদের এই হুজুর মাটি কামড় দিয়ে পড়ে আছে আর 40 বছর আমার মসজিদে। এত ভালো লোক, ডানে বামে তাকায় না। তাকাবে না কেন? আমাদের কথা হলো ওই জায়গা ডানে বামে তাকায় না, কি কামে সেইটি আগে বলো। ডানে বামে তাকানোই তো ভালো, নিচের দিক তাকানোর চাইতে। ডানে বামে তাকায় তুমি উপর দিয়ে সালাম দাও, তাবিজ গলে আছে কার তার ধরো। কেন ভাই তোর বাড়ি আমি খানা খাই আজ 20 বছর, তোর বাপ খাওয়ায় আমার, আমি তোর বাড়িতে প্রতি মাসে একদিন খাই, আমার চোখের সামনে তুই জাহান্নামে যাবি, এত বড় শিরিক তোর গলায় থাকবে, খোল। তুমি খালি মাঠের নিচ টাকা হাঁটো। গ্রামের লোক আবার এই জাতি হুজুর এক যা ভালোবাসে, কাজে হুজুর একখান একবার সবসময় পর্দায় থাকে। আল্লাহ তোমার ঘরে বলতেছি, আমার এক চাচা শ্বশুর একদিন বলতেছে, মানে তারা ওই পন্থী তো, তারা বলতেছে একদিন বেড়াতে গেছি কোনো কারণে, বলতেছে বাজান মন মতো একটা হুজুর পাইছি বাজান, একেবারে দেল ভরা হুজুর। কি সাতক্ষীরার? কেন? তো বলতেছে আমাদের এই হুজুর পর্দায় থাকে, আমি তো হুজুরের চুলই দেখতে পারিনি আজ পর্যন্ত। ওই আরেক ভাই বলতেছে, মাছের ব্যবসা করে, আরেক ভাই বলতেছে যে এ কি কয় চুল তো দূরের কথা, আমি হুজুরের কপালটাই তো ভালো করে দেখতে পারিনি আজ পর্যন্ত। রুমাল টুমাল দিয়ে বাঁধি এমন ভাবে সুরমানি বসে থাকে ঠাকুর সাহেদি, লোকজন খালি যাই খালি তাবিদের টাইমে মরামাটি দেওয়ার কুলখানি করার জন্য, বিশেষ বিশেষ শয়তানের জন্য খালি ওর কাছে যায়, এমনি বিশেষ কোনো ইশারা যায় না। ভয় পায় রে বাবা, এত বড় লোকের সামনে যাব, একটা তাবিজই যদি না নেই, এত বড় লোকের সামনে যাব, খয়রাতের কথাই যদি না বলি তাহলে কি বলবো যায়, এমনি এমনি তো দেখা করা যায় না। এইরকম ওজনে থাকে। এখন ব্যক্তির ভালো পরিচয় করে দিচ্ছে, আমার হুজুর ডানে বামে তাকায় না, মরিয়ে যাক লোকজন, উনি একবার ওনার মতো করে হাঁটিয়ে দেয় রাস্তা দিয়ে। মেলা আবার বলতে বলতে এখন কাক লারিনে চলতে বসতেছে না। তাই আমি বললাম যে আপনার হুজুরের সবচাইতে বড় ভুল হলো ওইটাই, ডানে তাকায় না বামে তাকায় না। এই হুজুরটা আবার কোন জাতি হুজুর? ইসলাম তো প্রভাব বিস্তার করতে বলেছে। ইসলাম চলতে ফিরতে, কথা বলতে, হাঁটতে, শুয়ে থাকতে অল টাইম সে খেদমত করবে দিনের। এই গতিতে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আমাদের তো একা জান্নাতে ঢুকতে বলে নাই, বলছে কু আনফুসাকুম আহলিকুম নারা। আপনার হুজুরের কু আনফুসাকুম হতে পারে, আহলিকুম নারার ব্যাপারে আপনার হুজুর প্রথমেই ধরা। 30টা বছর মসজিদে দায়িত্ব পালন করেছে, সমাজের বিচার করেছে লোকটা, তাকে ছাড়া গ্রামে কোনো সালিশ বিচার হয় নাই। কি কামে হঠাৎ করে লোকটা আল্লাহ তাআলা তাকে ভালোবেসে হজ করায়ছে, এখন লোকটা পোড়া উল্টে গেছে। মসজিদের দায়িত্ব ছাড়িয়ে দিল, ঈদগার দায়িত্ব ছাড়িয়ে দিল, সামাজিক বিচার আচারও করে না। কেউ যদি বিচার নেশে কাঁদিয়ে পড়ে দেয়, এই ব্যাপার দেখা জিনিস চোখের সামনে। হাজী সাহেব বলতেছেন আরে বেটি যা, আমি সব ঝামেলা পারবো না, সওয়াল ফল মানা করছে, তুমি হজ করে আইসাও, যে কদিন বাচ্চা এখন ঘরের ভিতর বসে আল্লাহ আল্লাহ করার তসবি পড়ো, তুমি এসব ঝামেলা টামেলা যাও না, যায় না। মসজিদের দায়িত্ব ছাড়িয়ে দিচ্ছে যে না আমি কোনো ইয়েতে যাবো না, বাকি জীবন আমি তসবি তাহলিল নিয়ে থাকবো, এখন আর আমি সালিশ বিচার করবো না। ও হাজি, যেই কর্ম হজ করার আগের দিন পর্যন্ত চলতো, হজ করার পর আর চলে না। যেই কর্ম আজকে খারাপ মনে হচ্ছে, হজ করার আগের দিন পর্যন্ত কি তা ভালো ছিল? হজ করার পরে হাজি বলতেছো মিলাদ আমি পড়বো, কিন্তু এই ভাত আমি খাবো না, আমি হজ করার পরের থেকে আমি মরা খাইনি। বহু মিলাদের মঞ্চ থেকে মোনাজাতের পরে কয়েকটা মুরব্বী উঠে চলে যাচ্ছে আজকের দিনে। একটু ডানে বামে তাকায় দেখেন আপনি। এই জন্য তো বললাম যে ডানে বামে তাকানোর দরকার আছে। ডানে বামে তাকায় দেখেন, মিলাদ পড়ছে, মোনাজাত করছে, সব রেডি, কিন্তু যখন ভাত খাবে তখন বলতেছে ভাইস্তে কিছু মনে করিস নি, আমি হজ করার পরের থেকে আমি মরা খাইনি। কেন খাও না তুমি? তুমি আজকে এই বুঝটা তোমার হজ করার আগের দিন পর্যন্ত এই খাওয়াটা হালাল ছিল? পৃথিবীতে এমন কোন হারাম আছে, এমন কোন হালাল এইরকম আছে যে আপনার জন্য আর আমার জন্য আলাদা দ্বৈত নীতি করে দিয়ে দেবে? এটা কোন হিসাব? তা এখন কেউ বলে না, হুজুরও বলে না যে তাড়াতাড়ি হাজির বেটার আগে বসান হাতটা ধরি। কি বলে খাবে না মানে? এই খাওয়া সহ আমরা সাদকা পৌঁছাবো ওই লোকের বাপের কবরে, একটু পরে আখেরি মোনাজাত করি আমরা জান্নাতে ঠেলে দিয়ে সারলাম। আর এত বড় একটা নেক কামের সময় হাজির বেটা উঠে যাবে মানে? তাড়াতাড়ি ধরেন। হুজুরও কিছু বলে না, কেউ ঠেকাতে চাইলে হুজুরই বলে যে না ঠিক আছে, উনি চলে যাচ্ছে, যেতে দেন, উনি খায় না। তার মানে এই জিনিস খাওয়ার জিনিস না, খুব একটা ভালো জিনিস না। বেহায়া হুজুর যদি সত্যটা স্বীকার করে দিত, আল্লাহ তার মর্যাদা অন্য দিক থেকে বাড়াতো, অন্তত খয়রাত উঠে গেলেও। সত্য কথা, আমরা মিলাদের জিলাপি খাই না, কিন্তু মিষ্টিকে খাই না? আমরা খাই, অবশ্যই খাই। কিছু কিছু জায়গায় যা আপনার চাইতে বেশি মিষ্টি খাই আমরাও জিলাপি খাই, আমরাও মানে আপনার দই খাই,
তার মানে এই না যে সবাই মিলে গোল হয়ে বৈঠক করে কিছু সময় একটা বিদাত করে তারপরে খেতে হবে। মিষ্টি খেতে চায়, ঘরের ভিতর ঢুকে দোকানে বসে 5 জন বন্ধুকে নিয়ে 4 কেজি খায় ফেলেন, কেউ আমরা বলবো না এই লোকটা জিলাপি খোর, হালাল খাদ্য খাবে না কেন? কিন্তু কোন ইবাদত মনে করে নতুন একটা আবিষ্কৃত একটা কাজ নিয়ে এসে নতুন ঘরে, নতুন বাড়িতে, নতুন দোকানে একটা ঢং করে তারপরে আপনি 1 পিস জিলাপিও যদি খান, কিছু যদি না খান, তবু আপনি জিলাপি খোর। এটা আমরা বলি। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বিদাত করেছেন বাদ দেন, বিদাত করা তো বহু দূরের কথা। কেউ যদি কোনো বিদাতিকে সহযোগিতা করে, থাক এটা করে দেন, শব্দ টব্দ হবে। কেউ যদি কোনো বিদাতিকে সহযোগিতা করে, বিদাতিকে একবারে জড়া ধরছে, কপালে সোমা দিচ্ছে, 200 টাকা পকেটে হাদিয়া দিয়ে দিল, 5টা ছাত্র দায়িত্ব নিয়ে নিল, মাদ্রাসায় দিলাম 2 টন রড, কোনো চিন্তা করবেন না, চালা যান। কি চালাবি? নামাই তো চালাচ্ছে। কি চালাবি? দাবা তৈরি করতেছে। কি চালাবি? শিরিক চালু করতেছে। কি চালাবে? বিদাত করতেছে, কবর পূজা করতেছে। এই যে কাঞ্চন, আরে নাম বলে দেওয়াই না, যাই হোক, ব্যক্তির নাম না। ওই দিক দিয়ে আমরা জায়গা যেতে দেখলাম এক হতভাগা দাবা, এক হতভাগা মুফতি, শাইখুল হাদিস হইতে পারে জানি না, এটা কোরআন নিয়ে কবরের কাছে বসে আছে, বসে কোরআন পড়তেছে। গ্রামের লোকজন হুজুরকে খুব মহব্বত করে। আমাদের এই হুজুর, উনি শিফট হিসেবে পড়ে আর কি, 6টা 2টা 2টা 10টা 10টা 6টা গার্মেন্টসের যেরকম ওই সিস্টেম, উনি শিফট হিসেবে ওই কবরের কাছে উনি কোরআন পড়ে। সবাই তাকে ভালোই বলে। তা আমরা বললাম কেন পড়ে? তো বলতেছে এই কবর যার, তার বাপ, তার ছেলে হলো শিল্পপতি। তাই হুজুরকে মিটানো আছে, অন্তত 30টা খতম মারিয়ে দিস ভাই, মাস শেষে তোর বেতন পৌঁছা দেবো, তুই খালি টানি চলে যা, আমার বাপের সামনে কোরআন পড়েই যা। হুজুর পড়তেছে বসে বসে, কোনো সমস্যা নাই। মাস গেলে 10,000 পাক, 20,000 পাক, 30,000 পাক, দিন হাজিরা চালায় যাচ্ছে। ইসলামে কি এইরকম ডেলিভারি সিস্টেমের, এরকম কুরিয়ার সার্ভিসের নাকি ডেলিভারি করার সুযোগ আছে? এই শয়তানির নাম ইসলাম। কিন্তু এই সাহস করে না। আপনি সন্তান, যেহেতু আপনি আলেমদেরকে ভালোবাসেন, বোঝা গেল আপনি দিনকে ভালোবাসেন। ঘটনা যদি তাই হয়, তাহলে অবহেলিত একটা জায়গায় একটা এতিমখানা করে দিলেই তো পারেন। সুবিধা বঞ্চিত 2টা ছেলের দায়িত্ব নিলেই তো পারেন। বিধবা 2টা মহিলার লেগ মেশিন কিনে দিলেই তো পারেন। শিক্ষিত বেকারকে আপনি কম্পিউটার কিনে দিলেই তো পারেন, ফটোকপি মেশিন কিনে দিলেই তো পারেন। এগুলি বলে না। এগুলি বললে উইর লস, কিন্তু আল্লাহর ইসলামের উপকার আছে। আর উইর 10,000 5,000 টাকা টিকানোর জন্য মাঝে মধ্যে এই ব্যাখ্যাও দিয়ে দিচ্ছে, বোঝেন সূরা ইখলাস 3 বার পড়লেই যে কাম। আপনি যদি এই কামটা করতে পারেন মানসম্মত বেতন দিয়ে, যে আপনার বাপ কবরে শুয়ে শুয়ে খালি কোরআন তেলাওয়াত শুনে যাবে, তাহলে কতই না ভালো হতো। বাড়িতে যা কয় কথা তো তাই, আমার বাপের কবরের কাছে কোরআন পড়বে, কত সুন্দর হয়ে যাচ্ছে, কতই তো ভালো। আজ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, ভারত তো বহু দূরের কথা, আল্লাহর কাবা ঘরে যারা দায়িত্বশীল 1450 বছর ধরে, কারোর এই সাহসী হয় নাই যে জান্নাতুল বাকি আমরা বলি না, কিন্তু নাম তো বাকিউল গারকাত, বাকির কবর। জান্নাতুল বাকি হিসেবে প্রতিষ্ঠিত জন্য বলতেছি যে ঠিক আছে, আমাদের বাইতুল্লাহ যারা দায়িত্বশীল আছো, মসজিদ নববীর যারা দায়িত্বশীল আছেন, ইমাম সাহেবগণ প্রতি সপ্তাহে একটা দিন কোরআন নিয়ে আমরা বাকির গোরস্থানে গিয়ে গোল হয়ে বসে অন্তত 1 ঘন্টা করে কোরআন পড়ে আসবো। তা করে না, এই সাহস তাদের নাই, এই সাহস তাদের নাই, সামর্থ্য নাই নাকি? তাই বলতেছেন। 1 বছরে যা নষ্ট করে, কথা বলবো না আমরা, যা খাওয়ার পর অতিরিক্ত থাকে ওই খাওয়ারটা ছেড়ে দিলে আপনার মতো 10,000 লোক 5 বছর খাবে, কোনো ব্যাপারই না। আমান একটা খাসি, যারা প্রবাসে চান সবাই জানেন, আমান এত বড় একটা খাসি সুন্দর করে মেশিনে চাপায় এইটুক বানা 2 জন লোক বেশি চাপা খাওয়া দিচ্ছে। এত সামর্থ্য যার আল্লাহ দিছে, কবরের লোকটার যদি ডেলিভারি করে কুরিয়ার সার্ভিস করে ঠিকানা পাঠায় যদি 15টা কোরআন মাজিদের খতম বক্সানো যেত, তাহলে আল্লাহর কাবা ঘরে যারা দায়িত্বশীল, মসজিদের নববীতে যারা দায়িত্বশীল, বিশ্বের শ্রেষ্ঠ আলেম যারা, তারা অবশ্যই একটা ঘোষণা দিয়ে দিত, কোনো কবর যেন বাদ পড়ে না, টানি চলে যাও, বেতন আমরা দেব। কোনোদিন এই সাহস তারা পায় নাই। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করে নাই, সাহাবায়ে কেরাম যেহেতু করে নাই, ওটা ইবাদত হয় কিভাবে? বাকির কবরে শুয়ে থাকা জান্নাতি সাহাবী যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে না পারে, এই ব্যাপারে যদি একটা বক্তব্য স্পষ্ট না থাকে, আপনার বাপ কিভাবে শোনে, দাদা কিভাবে শোনে? বুঝতেছেন কথা? সময় যাচ্ছে না দেখতেছি, তার মানে আমরা সময়ে বরকত পাচ্ছি আলহামদুলিল্লাহ। খুতবা শেষ কয়টা? 1:15, আলহামদুলিল্লাহ। কথা বাইরে যারা রয়েছেন শোনা যাচ্ছে ক্লিয়ার স্পিকারে? জি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা,
ওয়াল্লাযীনা হুম আয়াতিনা আন গাফিলুন, সূরা ইউনূস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওরা হতভাগা। এটা জায়েজ নাই যে দুনিয়ার জিনিস নিয়ে তৃপ্ত থাকা, এটা ঠিক না। তোমাদের ভিতর অনেকেই আছে গাড়ি বাড়ি নিয়ে, দুনিয়ার সম্পদ নিয়ে, দুনিয়াবী বিষয় নিয়ে তারা আত্মতৃপ্ত, আখিরাতের ব্যাপারে তারা গাফেল। অথচ তারা জানে না পৃথিবীতে শাস্তিরও যেমন শেষ নাই, পৃথিবীতে আরামেরও শেষ নাই। মানুষ কেমন একটা পদার্থ, এমন একটা গঠন দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। ফকিরকে যদি 5 তলা বিল্ডিং করে দেন, যদি লিফট না থাকে 2 মাস পরেই আপনার কাছে অভিযোগ আসবে এত বড় বিল্ডিং করে দিতে পারলো, লিফটের ব্যবস্থা করা যায়নি। অথচ ভিক্ষে করে খাতো 20 চালি ওই বাড়িতে আগে যায়। এটা মানুষের স্বভাব। সারা পৃথিবীটা যদি কারো লিখে দেওয়া হয়, আমাদের ধারণা আগামীকাল সকালেই না জানি বলে ফেলে আল্লাহ 7টা আসমান বলে আপনারা অত কি করবেন, একটা দিয়ে দেন আমার। এটা মানুষের স্বভাব। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, বেশি পাওয়ার আশায় মানুষ আল্লাহর নাফরমানি করে, অকৃতজ্ঞ করে। দুনিয়া নিয়ে তৃপ্ত থাকা এর চাইতে নাদান লোক দুনিয়াতে নেই। জান্নাতে দিয়ে তৃপ্ত হব আমরা ইনশাআল্লাহ। মুমিনের টার্গেটই হলো জান্নাত। ছোটখাটো আশা করেন কি কামে আপনি? মুমিনের টার্গেট হলো রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি আমরা খাবো, ইনশাআল্লাহ জান্নাতে আমরা যাবো। কিন্তু বিদআত করলে, শিরিক করলে এই কপালে এইটা হবে না। যদি বিদআত করে ফেলি আমি আমার রাসূলের কাছ থেকে, এই কথাগুলি বললে আমাদের ভিতরে খুবই আসে। এর চাইতে মিনিমাম লজ্জা যদি তাদের থাকতো তাহলে মানুষের ধর্ম নিয়ে খেলা করতো না। রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হওয়া এর চাইতে খারাপ, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে হতভাগা কে আছে তার নাম বলেন? এর চাইতে খারাপ কিছু আছে? আমার রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে আসে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে শুধু একা খাওয়াবে এই আশা, তার বিবিদেরকে খাওয়াবে তাই? জি না, তিনি বলতেছে আমার উম্মত খাবে। উম্মত তা আপনি, উম্মত তা আমি, উম্মত তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তো আমরা উম্মতি। উম্মত তা আপনার হুজুর, আমার হুজুর। আমার হুজুর বলে তাবিজটা কেটে পকেট থেকে 2-1000 টাকা বের করে আরো দিয়ে দিচ্ছে, এটা আমার হুজুরের কাম। আর আপনার হুজুর কি করে? বলতেছে যে কাকা বাড়িটা বন্ধ করলেন না, সওয়াল পাল নিয়ে আসে বারবার সাহেবীর, বাড়িটাই বন্ধ করে দিয়ে আসবো না, 5000 টাকা দিয়ে নে, 220টা চারপাশে প্যারাক গাড়ি, আমরা একারে বাড়িটা বন্ধ করে দিয়ে আসবো না। বমি তো করবেই, ভয় তো পাবেই। এই বাচ্চার কি গাও বন্ধ করার তাবিজ দিছেন? কয় না, তা তো দেয়নি। দেখা করেন 501 টাকা তাবিজ একটা দিয়ে দেবো না। এটা হলে আপনার হুজুরের কাম। মানে মাত্র 500 টাকায় ধর্ম বেঁচে খেলো। আর আমার হুজুর মানুষের গলা থেকে তাবিজ কেটে, মানুষের হাত থেকে বালা কেটে আরো নতুন করে টাকা দেয় যে ভাই উপকার পা। পার্থক্য তো বোঝা উচিত, পার্থক্য যাওয়া উচিত। আমরা কিন্তু খুব ভালো আছি আল্লাহর দিনের কারণে, আলহামদুলিল্লাহ। বেদাতি ফেল করে সময় আসতেছে, বাড়ি বাড়িতে যায় বলবে এ বাড়ি কেউ মিলাদ করেন না, মিলাদ কি নাই, এই গ্রামে কোনো মুরিদ নাই, এরকম হবে, খুব দ্রুত আসতেছে। এই গ্রামের মানুষ মরামাটি দেওয়ার পর খয়রাত করেন না, ডাক দিতে বলবে, ভিতর থেকে জোরে জোরে আওয়াজ আসবে, না করি না, সরো, এলাকা নিরাপদ, শিরিক ঢুকতে দেব না, বিদআত ঢুকতে দেব না, কুফরি এখানে চলে না, এটা নিরাপদ এরিয়া, সেনাবাহিনীর ক্যাম্প বেটা, তুমি চাইলে আর দৌড় দিলে আপনি ঝুঁকে বললে হাফ প্যান্ট পরে, সস্তা কথা, নিরাপদ এরিয়া। আমরা চাই যে আল্লাহর গোটা মাটির উপরে, আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদের ব্যানার এমন বড় প্রশস্ত হয়ে যাক, বিদআতি যেন এর ভিতর ঢুকতে না পারে ইনশাআল্লাহ। কোন কবর পূজারী, মাজার পূজারী যেন আমার ভাইকে, আমার বোনকে, আমার মাকে, আমার বাবাকে যেন বিদআত দিয়ে ঈমান ধ্বংস করতে না পারে ইনশাআল্লাহ। আপনারা এখানে এসেছেন, আপনাদেরও তো ভালো লাগার কথা। যখনই শুনবেন যে কোনো নতুন দিনী প্রতিষ্ঠান গড়ে উঠতেছে, তখন মনে করবেন যে আপনি নিজের বাড়ি করার চাইতে বেশি আত্মতৃপ্ত লাগবে আপনার। হাজারো ভাইয়ের সালাত আদায় করার একটা পরিবেশ করছে রে, আরেকটা দিনের মার্কাজ আমরা পেলাম রে, আরেকটা প্রাণের প্রতিষ্ঠান আমরা পাইলাম, এইটা মনে করবেন আপনি। আমাদের তো দেই তো 5 তলা মসজিদে খুতবা, দেই মাঝে মধ্যে 3 তলা মসজিদে খুতবা, দেই তো বড় বড় জায়গায়, দেই তো এমন খুতবা, এমন এমন জায়গা যেতে হচ্ছে, শুধু 2 কাতারে যত লোক আঠে পুরা মসজিদে এত লোক থাকে না। তবুও আজকে এই দিনের মসজিদে খুতবা দিয়ে যত আপনাদের কাছে বসে দাঁড়িয়ে আত্মতৃপ্তি পাচ্ছি, এরকম খুবই কম হয় বলে আমাদের মনে হচ্ছে। ভালো লাগতেছে, সত্য কথা। আর দায়িত্বশীল আপনারা পেয়েছেন মনের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত আমাদের দায়িত্বশীল ভাইদেরকে সব কাজ যেন লিল্লাহি করতে পারে, সেই তৌফিক আল্লাহ দাও। আমরা একটা সেজদা পর্যন্ত আল্লাহকে ছাড়া দেব না কোনোদিন ইনশাআল্লাহ। আমরা সুন্নাত পড়ি রাসূলের জন্য, নাকি কি বলে? ধোঁকা দেওয়া সহজ আপনাদের। এইটাই যদি খুব জোশ করে বলতাম, আরো জোরে বলতেন জি ঠিক, এরকম বলতেন। একটা সেজদা, সেটা নফল হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যে কোনো সালাত হোক,
সালাত যদি তার নাম হয়ে থাকে, এটা কোনো মাখলুকের কারণে না, এটা খালেকের জন্য দেই। ইন্না সালাতি আমাদের সালাত, ও নুসুকি আমাদের কুরবানি, ও মাহইয়ায়া আমাদের তাজা থাকা, ও মামাতি আমাদের মরে যাওয়া, লিল্লাহ আল্লাহর জন্য, যিনি হলো রব্বুল আলামিন। আমাদের হুজুররা, আমাদের দেশের একটা কথা, সুন্নত হলো নবীর নামাজ, সুন্নত হলো নবীর জন্য, আর ফরজ হলো আল্লাহর জন্য, নফল নিজের জন্য। হ্যাঁ, এই তো নফল সিরিয়াল করা আছে, এরকম সিরিয়াল করা। মাকরু আমার এটা খুব একটা অসুবিধা নাই, আপনার সিগারেটের যা সমস্যা আছে, আমার হাকিমপুরে এত খারাপ মাকরু না, আমারটা ঠিকঠাক। আমারটা হলো তানজিহি, আপনারটা হলো তাহারিমি। নাম এগুলো মনে রাখাও কঠিন, এত সুন্দর সিরিয়াল করে করে সাজাইছে। আপনারটা হলো বেদাতে সাইয়া, আমারটা হলো বেদাতে হাসানা। কেননা আমার এই বেদাতের ভিতরে মিষ্টি আছে, আমার এই বেদাতের ভিতরে আগরবাতি আছে, আমার এই বেদাতের ভিতরে সুগন্ধি আছে, আমাদের এই বেদাতের ভিতরে কত নামাজি লোক বসে আছে, আর আপনার বেদাতের ভিতর কি আছে এটা করতেছে। মনে রাখবেন, একটা পণ্য ভেজাল করতে গেলে অরিজিনাল পণ্য তৈরি করতে গিয়ে যতটা ভাবে, তার চাইতে বেশি বিচক্ষণ, টু মাস ইন্টেলিজেন্ট না হলে কোনোদিন এই শয়তানি করা যায় না। মনে রাখবেন, আপনি আপনার মতো একটা লোকের মাথায় যদি এই বুদ্ধি থাকে, তাহলে ইবলিসের মাথায় কি বুদ্ধি আপনি ভাবেন, যাকে এত ক্ষমতা, এত পাওয়ার দেওয়া হয়েছে, মসজিদ নববীর খুঁটির সাথে বাধা, এত বড় শক্তিশালী, এত বড় পাওয়ারফুল ইবলিস, তাকে ধরে বেঁধে রাখা যায় না। সে কখন কিভাবে ঢুকে প্রবেশ করে আমাদের ধোঁকা দেবে, এটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারে না। এই ইবলিস কি কম চালাক? আল্লাহর কসম, আপনি ঠিক পান নাই? একটু জিলাপি, একটু আগরবাতি, একটু সুগন্ধি, 2, 4, 500, 1000 টাকা, একটু নামাজি কিছু লোককে এক জায়গায় জমা করা, 2-4 ফোঁটা চোখের পানি, নবীর নামে কিছু মানে ফার্সি শের, হিন্দি শের, কিছু কিছু আবেগ ঘন কথা দিয়ে কত সুন্দর করে 2-3 ঘন্টার একটা মজলিস সাজাইছে, মূলত জাহান্নামে নেওয়ার জন্য এই কাণ্ড তার। ও জানে এমনি এমনি কোনো নামাজিকে যদি বলা হয়, বেটা হাই 10 লাখ টাকা ফেলা তুই কি করবি, যা ব্যাংকে তুই 5,000 টাকা অন্তত পাবি মাসে, তোর মামা এত বড় একটা অফিসার, যা মামার হাত পাও জড়া ধরে, যে মামা একটা লোক আমার অনুমতি দেন, আমি একটা লোককে সুপারিশের সুযোগ দেন, আমি কিছু করে খাই, যা দিলাম। ও 30 লাখ টাকা বিট করে 10 লাখ টাকা মামার হাত দিয়ে, আর 20 লাখ টাকা ও খায়, একটা চাকরি দিয়ে বেঁচে গেল। এ কাম এটা নামাজি সহজে করতে চায় না। ইবলিস শয়তান জানে, একটা সালাত আদায়কারী মানুষ যিনি হারাম হালাল বেঁচে খায়, বান্দার হক নষ্ট করে না, চাইলেও তো সেই লোককে জিনা করতে বললে করবে না। যতই আমি চেষ্টা করি, খুব সহজে একটা নামাজি লোক তো গাঁজা খাবে না। আমি যতই চেষ্টা করি, ঢক ঢক করে মদ একজন আল্লাহর ঘরের ইমাম খাবে না। কি করা যায়? তাহলে ওই তো জাহান্নামে নেওয়া লাগবে, যেভাবে হোক। এটা ইবলিসের টার্গেট। তাহলে হুজুর মানুষটাকে আমি জাহান্নামে ঢুকাবো কিভাবে? ঈদ পিছনে যারা সেজদা দেয়, ওইকে আমি জাহান্নামে দেবো কিভাবে? আমি তো শেষ টেনশনে। তখন ইবলিস চিন্তা করলো, এমনি এমনি আল্লাহর রাসূলকে অপমান করা যায় না, এমনি এমনি। ওহো, একটু একটু কষ্ট করে জায়গা করে দেন, বসা লোক দাঁড়ালে জায়গা বেড়ে যাবে, এটা আমার মনে হয়। একটু করে বসেন, করোনা অত চিন্তা করার দরকার নেই এখন। যদি ঢোকে তাহলে এমনি ঢুকে গেছে, ওই ঠেকান যাবে না। আর যেভাবে আমরা বসেছি, আর একটু করে বসলেও হয়তো এখনকার জন্য অসুবিধা হওয়ার কথা না, হলে হলো, কিন্তু আমাদের ভাইদের পরিবেশ করে দেন। আর বসা লোকগুলো যখন দাঁড়াবেন, দেখবেন জায়গা একটু হবে ইনশাল্লাহ। জি জি জি, আচ্ছা কথা না বলি আমরা ইনশাল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন ধৈর্য হারা না হয় ইনশাল্লাহ তারা। তো যে কথা বলতেছিলাম, একটা নামাজি লোককে জাহান্নামে নেওয়া যায় কিভাবে? তখন সে মনে করলো টার্গেট করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলের আবেগ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে ওইকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। কিভাবে? তাকে তখন বলবো, একা একা দরুদ পড়িস বেটা, একা একা মনে কোনোদিন তৃপ্তি আসে? হ্যাঁ, সবাই মিলে এক জায়গায় ইজতেমাই একটা গোল হয়ে বসে, হুজুর মানুষ একটু কাঁদবি, একটু আরবি বলে একটু আবেগ আনবে, সবাই মিলে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে কাঁদা, একটা সুগন্ধির ব্যবস্থা করা, কিছু টাকা খরচ করে জিলাপি এনে বিরিয়ানির ব্যবস্থা করে। জিলাপি বেশি দিন বলা যাবে না মনে হয়, কারণ এখন ওটা আপডেট হয়ে এখন ওই বিরিয়ানির প্যাকেট উন্নত মানের আরো সব খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এখন জিলাপি থাকলে ইবলিসের লস, কারণ ডায়াবেটিস এমন ভাবে আক্রান্ত, যার হয়েছে সে তো খায় না, যার হয় নাই ওরা বেশি খায় না, কয় কবে হবি তারপর বাদ দেবো, আগেই বাদ। আমি নিজেই চিনি ছাড়া চা খাই, আমার ডায়াবেটিস হয়েছে সেটা না, এমনি আমার মনে হয় যে ওই ডাক্তার জাহাঙ্গীর কবির যা কয়, একটু ভয় ভয় লাগে, কত লোকের সুগারের কারণে এইটা হয়, একটু গলাটাই তো ক্লিয়ার করা, চিনি ছাড়াই খাবো, এরকম করে চলে। এই যদি আমার অবস্থা হয়, তাহলে ডায়াবেটিস ছাড়া কি চিনি ধরবে, সহজে জিলাপি খাবে?
তো ইবলিস আবার এটাকে আপডেট করে বলছে যে তুই কম লোক দাওয়াত দে, বিরিয়ানি দে, এত লোক দাওয়াত দি তোর গরুর গোশত খাওয়ানো লাগবে সেটা জরুরি না, তুই ডাল ভাত দে, এটা পরিবেশ কর, সবাই যাতে যুক্ত থাকতে পারে। জিলাপির টাকাটাই একটু কর, চিনির দাম বেশি, তেলের যে পরিমাণ অবস্থা তাতে তোর ওয়েবসাইটে একটু কম বেশ করলে তোর তো বিরিয়ানি হয়ে যায়, বাসায় ঝামেলা নাই, অর্ডার দিতে ফোনে ফোনে বাড়িতে চলে আসবে। মানে মানুষের দিন যত যাচ্ছে তার আধুনিকতার ছোঁয়া যত লাগতেছে, সে যত উন্নত হচ্ছে, ইবলিসের শিরিক করানোর বিদাত করানোর আইটেমটাও তত বাড়তেছে, আপডেট হচ্ছে। পৃথিবীতে ইবলিসের চাইতে শিরিক বিদাতের ব্যাপারে, ভুল কাজের ব্যাপারে এত বড় স্মার্ট কেউ নাই। আর ইবলিসের চাইতে স্মার্ট কে থাকবে? কেউ থাকবে না। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দরুদকে ঢেকতে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এইটাকে কবর দিতে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এইটাতে কবর দিতে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাকে কবর দিতে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এইটাকে কবর দিতে গিয়ে কত কষ্ট করতেছে দেখেন। আতর নিয়ে যেমন তেমন আতর আনলে লোকজন ডাক করে, এ সর্ষের তেল নিয়ে আসিস নাকে পরে, আবার জামায় লাগলি জামায় দাগ হয়ে যায়, ভালো আতর নিয়ে আসিস একটা, মানুষের সামনে দেওয়া ভালো আতর লাগবে। জিলাপি কিন্তু মন মতো অর্ডার দিয়ে আনবি, 100 জন লোককে এক জায়গায় জমা করা, মানুষের মন পাওয়া কঠিন, কোনো বদনাম যেন না হয়, ভালো ভালো মানুষ জিলাপি অর্ডার দিয়ে বানা, নিজের দ্বারা থাকবি, বাবুর্চিকে ডাকি নিয়ে এসে নিজের বাড়িতে এনে রান্না করবি, সারাদিন থাকবি, কোনো জিনিসের যেন কমতি না পড়ে। আগরবাতি আনতে হবে সবচেয়ে সুগন্ধি যেটা, সেটা যে বিছানার চাদর বিছানো হবে, সারা বছর লোকটা এত দামি বিছানা নিজেও শুয়ে থাকে না, রাখি দিয়েছে সবচাইতে ভালো একটা সম্মানের জায়গায়, টান দিয়ে বের করে নিয়ে এসে মরা বাপের খয়রাতের দিন শুধু পারে। এত কষ্ট করতেছে, আবার উপরে সামিয়ানা দিতে হবে, হঠাৎ যদি বৃষ্টি আসে রেডি করে রাখতে হবে, সমস্ত কিছু রেডি করে, সমস্ত কিছু প্রস্তুত করে আরো 3 ঘন্টা 4 ঘন্টা ব্যয় করার জন্য মানুষের 2 মাস 1 মাসের প্রস্তুতিও লাগে। এত কিছু করানোর পরেও ইবলিসের কাম খালি সামান্য একটু কি, ওই দরুদটা ঢেকে দিয়ে মিলাদ চালু করে দাও। এইটুক সফলতার কারণে একজন লোককেও যদি আমি বিদাতে আনতে পারি, মিলাদে ডেকে আনতে পারি, তাহলে আমি সাকসেস। কারণ দরুদ পড়লে জান্নাতে চলে যাবে, আমি দেখতেছি ইবলিস জানে। দরুদ পড়লে ফালাহু আশরু আমসালিহা, 10টা নেকি পায়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, 10টা গুনাহ মাফ হয়। কিন্তু মিলাদ পড়লে খারাপ জাহান্নামে যাচ্ছে, কোনো ডিস্টার্ব নাই, ঝামেলা নাই। এইটাকে এমনি এমনি প্রতিষ্ঠিত করা যায় না। আজকে মিলাদের খাবার ব্যবস্থা বন্ধ করে দেন, মিলাদে হুজুর যাবে দেরি করে, গেলেও কেমন কেমন জানি করে 2-4 মিনিট হুট করে মোনাজাত মারি দিয়ে চলে আসবে, জোশ লাগতেছে না। আরো যদি এটাকে কবর দিতে চান, হাদিয়া বন্ধ করে দেন। একবার বন্ধ করলে আবার মারার কেসের আসামি হয়ে যাবেন না। আপনি করেন 500 টাকা না দিয়ে 50 টাকা দিয়ে দেন হুজুরে, এই ঢাকার মতো জায়গায় মিলাদে আসলে 50 টাকা দিয়ে দেন। তারপরে যদি ওই হুজুরকে আপনি সহজে ডেকে পান, আমাকে বলবেন আমার শ্বশুর বাড়ি কাম আছে, কাকা দাওয়াত দিলেন তো ওই দিন আমি থাকতে পারবো না। মানে আপনি তো ওর কাছে ছোট লোক হয়ে গেছেন, কেন ওটাকে বেশ করে ও যাচ্ছে, দিয়েই দেখেন, মিথ্যা কথা বললে আপনি বলেন না। 50 টাকা দেন, 20 মিনিটের মোনাজাত রাতারাতি 3 মিনিটে চলে আইলো বলি। মিলাদে তারা খালি কাঁদে, আধা ঘন্টা পর শেষ করতেছে, হে নবী মদিনা হতে সবকিছু পারো দেখিতে, কবরে যখন আমি শুয়ে পড়বো আমার লাশটা কোলে করে নিয়ে বসে আসতো, নাউজুবিল্লাহ। এই সব কথা বলে খালি কাঁদে। এই লোকটাকে যদি প্রমাণ করে দেন মিলাদের পরে দেবো হলো 20 টাকা, তাহলে দেখবি যে এই ফকিরের বাড়িতে আমরা মিলাদে যাব না। এইভাবে আপনারা একটু চালাক হন, সমাজ থেকে বিদআত শিরক, খালি মোনাজাতে যাবে না। বাচ্চা হলো আপনার গাড়ির নিচে পড়তেছে, আপনি এখানে আখেরি মোনাজাত ধরে দিলেন, আল্লাহ বিয়াদিকাল খায়র, তোমার হাতে কল্যাণ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার চাবি তোমার হাতে আল্লাহ, আমার সন্তানটাকে তুমি চাকার তলে থেকে বাঁচাও আল্লাহ। এইটা মুনাজাত করে বসে থাকা, ওই বাচ্চাকে দৌড়ে গিয়ে না সরানো, এর চাইতে বড় গাধা আছে নাকি না? বেটা দৌড়ে গিয়ে ওই বাচ্চার পাও ধরে হোক, হাত ধরে হোক, লাথি দিয়ে হোক, তাড়াতাড়ি এক রাস্তার কোনো এক পাশে ফেলাই দেওয়ারটার নামই হলো মুনাজাত। তাড়াতাড়ি নিরাপদ জায়গায় ধাক্কা দিয়ে হলেও হাত পা ভেঙে যায়, তাও জীবনটা বাঁচুক, এই চেষ্টা নিয়ে, এই মানবতা নিয়ে এগিয়ে গিয়ে বাচ্চাকে বিপদমুক্ত করার নামই হলো দোয়া। ও বসে বসে খালি মোনাজাত করে কাঁদতেছে, আল্লাহ বাচ্চাটা কিন্তু দেখো আল্লাহ, আমি তো সোলাটা ওইভাবে জ্বলন্ত সোলা রাখি আসলাম, আমি তো আসরের নামাজের নিয়ত করলাম, আল্লাহ এর মধ্যে যদি আগুনের ভিতর ঝাঁপি দেয় একটু দেখে দিও আল্লাহ। কে তোমার সোলাটা ঢেকে থাকা দেয়নি?
তুমি মোনাজাত করে যে সময়টুকু নষ্ট করতেছো, গুনাহ করার মতো, বিপদ পড়ার মতো এই পরিবেশটা তুমি বন্ধ করতে পারতে না? খালি কয় মাদক খেলে ক্যান্সার হয়, জর্দা খেলে মুখে ঘা হয়, তোমার এসব ফায়সা কথা লেখার দরকারটা কি? তুমি উৎপাদনই বন্ধ করে দাও, তুমি গুনাহ করার পরিবেশ বন্ধ করে দাও। এখন দাদি শয়তানি, এখন তো আরো সহজ হয়ে গেছে, সব কথা মোবাইলে বলা যাচ্ছে না, আপনারা বুঝে নেন। আরো কত সহজ হয়ে গেছে, শোনেন গুনাহ করা কত সহজ, কত সহজ। হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। জাহান্নামের চতুর্দিক থেকে ঘেরা আছে মানুষের চাওয়া পাওয়া দিয়ে, মানুষের নফসের খায়েশ দিয়ে। হুজিবাতিন নার ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, মানুষের কষ্ট, মানুষের ক্লেশ, মানুষের কঠিন প্রতিজ্ঞ, মানুষের কত সাধনা নিয়ে জান্নাতের চারদিক ঘেরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার খুতবার প্রথম পর্ব আমরা এই পর্যায়ে শেষ করছি। যে কথাগুলো বললাম, আমরা মানুষ, আমাদের ভুল হয়ে থাকলে ক্ষমা করো। যত ভালো কথা বলেছি আগে আমাকে এবং যারা শুনলো তুমি সকলকে আমল করার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাজ জাহান্নাম ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবা ইয়াউমাল কিয়ামাহ। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক বিদআত থেকে যেন মুক্ত রাখার তৌফিক দেয়। একটা কথা আপনাদেরকে বলি, দেখেন 100টা মাহফিল যদি হয় 2-3 মাস বা একটা সিজনে, 80টার উপরে কিন্তু আমাদের আলোচনা বিদআত শিরকের উপরেই থাকে। এটা কিন্তু আমরা জানি, কিন্তু তার মানে এই না যে এটা হলো সিয়ামের ফজিলত, তারপরে অন্যান্য নির্দিষ্ট করে লিখে দেওয়া যেমন বিধান একই ওয়াজ করতে হবে সেরকম কিন্তু করতে হয় না। প্রত্যেকটা জায়গায় ভিন্নতা থাকে। কেন জানেন? কারণ আমরা যেমন প্রত্যেকটা জায়গায় কোরআন হাদিস দিয়ে শিরক বিদআত দূর করার চেষ্টা করতেছি, ইবলিসও তেমনি নতুন নতুন কয়দিন পর পর একটা করে বিদআত আর শিরক পয়দা করতেছে। এই জন্যই নতুন নতুন কিছু ঢেকতে গিয়ে আমাদের যে কথাগুলো বলতে হয়, এই হিসেবে শতকরা 90টা মাহফিলে গিয়েও যদি শিরক বিদআতের ব্যাপারে মানুষকে সচেতন করেন তবুও কোনো খারাপ হবে না, আলহামদুলিল্লাহ। কারণ এগুলো থেকে জাতিকে আসলেই ফেরানোর দরকার। বিদআত শিরক মানুষ এত বেশি লিপ্ত আছে, আপনি অন্য ব্যাপারে কি বলবেন বলেন, কি বিষয় বলবেন? একটা লোকের ওপেন হার্ট সার্জারি করার দরকার, ডিসিশন হয়ে গেছে, বড় বড় ডাক্তার পরামর্শ দিয়েছে, আপনি জোর করে লোকটার অপারেশনের বেড থেকে টেনে নিয়ে এসে নাপা ধরায় দিবেন, এটা কোন গতি? আপনার হতে পারে না। ওই লোকের যা চিকিৎসা সেটাই দরকার, আপনি আপনার বুঝ দিয়েই করতে পারবেন না, কঠিন আছে। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। চোখের সামনে কত জর্দাখোর পেটের ব্যথায় মারা গেল, ক্যান্সার হয়েছে জানেই নাই, মরার 15 দিন আগে ঠিক পাইলেও আপনাকে আমি বোঝাতে পারবো না। আমার মুসল্লি আমি দেখেছি, কোনো দোষ নাই, জন্ডিসের পানি পড়া খাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এখানে সুতা মাপে, ওখানে তাবিজ নেয়, ওখানে বালা নেয়, এই গাছে সুতা বাঁধে, কত জায়গায় ঘোরে, জন্ডিস ভালো হয় না। কেন? পেটের ব্যথা মানুষের হয়, এ কোন হিসাব? আজ 2টা মাস হয়ে যায় শুধু পেট ধরে ধরে কান্না করে। ব্যাপারটা কি? সিরাজগঞ্জের একটা হাসপাতালে এসে ধরা পড়লো ক্যান্সার, ঢাকার একটা হাসপাতালে এসে ধরা পড়লো ক্যান্সার, কলিকাতা গেলে ধরা পড়লো ক্যান্সার, 17 দিনের ভিতর লোকটা ডেথ। আপনি কি বলেন? বুঝলাম না কথা। কয়েছে জর্দা খেলে আমার কিছু হয় না। আরে বাবা, হচ্ছে তো কারো না কারোর, হচ্ছে তো, তোমার হবে সেটা জরুরি না। যেটা খারাপ কাজ, কয় নেশা না হলে সমস্যা নাই। কথা বলে মানে এত গভীরভাবে বলতেছে, আমাদের জর্দা হারাম করতে গেলে আপনার ভাতও হারাম। ভাত বেশি করে খান তো দেখি, আমরা বলতেছে। আমরা বললাম যে যেই জিনিস বেশি খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় তার অনুপরিমাণও হারাম। কয় ভাত বেশি খান তো দেখি, 6 প্লেট খান তো। আমার কথা আমাকে বলতেছে, এই কথা বলতেছে। গরুর গোস্ত 2 কেজি খান তো দেখি, এটা কি ক্ষতি করলো না? আমাকে বলতেছে। বুদ্ধি তো অনেক ভালো বুদ্ধি। তারপরে বলতেছে, শোনেন, মূল কথা হলো এগুলি আপনারা বলি লাভ নাই, আপনারা এসব ওয়াজ বন্ধ করেন, এভাবে বাড়াবাড়ি আপনারা করেন না। নেশা যদি না হয় তাহলে সেটাকে আপনারা নেশাদার দ্রব্য বলতে পারেন না, সেটাকে হারাম বলতে পারেন না। তা আমি বললাম, মেথরের নাকে যদি টয়লেটের গন্ধ লাগে
তাহলে এই বাথরুম পরিষ্কার করবে কে? এটাই তো আমরা চিন্তা করি। এটা কোন হিসাব? আল কাতরা দিবে টিনে, এই লোক যদি সাদা জুব্বা পাগড়ি পরে যদি যায় ওঠে, তাহলে কোন বোঝের কাম? এটা কোন হিসাব? আপনার কি বলে, ইলেকট্রিক কাজ করতে গেলে, তারপরে হলো আপনার ওয়ার্কশপে যারা কাজ করে, ওয়ার্কশপে রং মিস্ত্রি যারা, মানুষের বাড়িতে যারা রং করে, তারা তো একদম একেবারে সুন্দর বিয়েই বাড়ি যাওয়ার জুব্বা গায়ে দিয়ে যায়, তাই না? সুন্দর 1 নম্বর জামা কাপড়, ভালো ভালো পোশাক আশাক পরে, ইন করে, তাই লাগায় তারপরে রং দিতে যায়, তাই না? আমি বললাম যে নেশা না হলে সেটা যদি হারাম না হয়, কবে নেশা হবে? আগে আমি খাবো, প্রমাণ পাবো, তারপরে এই গতিতে যদি আপনি থাকেন, আমাদের এই দেশে এইরকম খবিশ, এইরকম ম্যাল্লস, এইরকম পিসেট, এইরকম খারাপ লোক বহু আছে। ভাত খালি খারাপ লাগে, মদ খালি ভালো লাগে। 30 বছর মদ খাচ্ছে, কোনোদিন মাকে বউ বলে নাই, কোনোদিন বউকে মা বলে নাই, কোনোদিন ছেলেকে খালু বলে নাই। স্বাভাবিক আছে। এমনকি না খেলে হোন্ডা চালাতে পারে না, না খেলে মাথা ঠিক থাকে না, না খেলে অফিস ঠিক থাকতে পারে না। তাহলে আপনার যেই জিনিস খায় ও আত্মতৃপ্তি পাচ্ছে, যেই জিনিস খায় মেজাজ কন্ট্রোলে থাকতেছে, এটা কি হালাল হবে? কার নেশা হইল, কে কাকে মা বউ বলে ডাকলো, কে অস্বাভাবিক হইল মদ খায়, তারপরে মদ হারাম হবে না? মদ 1450 বছর আগেই হারাম, আগেই হারাম। তুমি এখন হাকিমপুর নাম দাও, রতন নাম দাও, ভিদাপাতি নাম দাও, ন্যাশনাল নাম দাও, যে নাম তুমি দাও না কেন, হারাম তো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানতেন রতন জর্দা নামক একটা জর্দা এই দুনিয়াতে আসবে, অবশ্যই জানতেন, অবশ্যই জানতেন। তিনি করেন নাই, কিন্তু তিনি জানতেন। আল্লাহ কিন্তু জানতেন পৃথিবীতে কোন জায়গায় কতটা মন্দির হবে, জানতেন কিনা? আল্লাহ কিন্তু জানতেন শাহজালালের জন্মের বহু আগে এই লোক মল্লেই মাজার হবে, জানতে কিনা? জানতেন। তিনি জোর করে করান নাই, কিন্তু জানতেন তিনি গায়েবের মালিক। তো এই অগ্রিম জানার কারণে যদি আল্লাহ মনে করত যে 1450 বছর আগে কোরআনে আমি ওহী নাজিল করে হাকিমপুর কথাটা ধরে দেই, আমি তো সরবি জর্দার নামটা দিয়ে দেই, আমি একটু রতনের কথা আগেই বলি, হে আমার বান্দারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন আপনার উম্মত যেন রতন মুখে না দেয়। বিজাপাতি খাইতো, বিজাপাতি দিয়ে দিল, ন্যাশনাল খাইতো, কত নাম, মানে নতুন নতুন নাম বের করে পেশাব পায়খানা দিয়ে পর্যন্ত জর্দা বানাতে ফেলতো। মানে কোনো একটা জিনিস যেভাবে হোক একটা শয়তানি চালু করতেই হবে। হালাল খাদ্য দিয়েই তো বিভিন্ন রং ঢং করে মদ তৈরি হয়, বেশিরভাগ হয়। এই জন্য নাম ধরে ধরে যদি প্রত্যেক নেশার নাম, নেশাদার দ্রব্যের নাম যদি 1450 বছর আগে আল্লাহর রাসূল হুবহু সিরিয়াল করে ওহী নাজিল করে যদি কোরআনে দিতে যেত, আল্লাহর এই গোটা ঘরে আল্লাহর কোরআন আসতো না, জায়গা হইতো না। কোরআনে হাফেজ হওয়া তো দূরের কথা, পড়া তো দূরের কথা, টানিনি বেড়াতে গোটা গ্রাম লাগতো। কেননা হাকিমপুর, সুরবি, সুবা, বিদাপাতি, ঘন ঘন বলা রিক্স আছে, মদের বিভিন্ন কোয়ালিটি আছে, বিভিন্ন দাম আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, বিভিন্ন কোয়ালিটির নাম আছে। এই পুরা নাম সিরিয়াল করতে গেলেই তো একটা বই লাগে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে 1450 বছর আগে বিল পাস হয়ে গেছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। কোরআন মাজিদের আয়াত, খবরদার তোমরা নিজেদের হাতে নিজেকে ধ্বংস করে দিও না, ক্ষতির দিকে ঠেলে দিও না। খবরদার, যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। খবরদার, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা তৈরি করে এমন সকল দ্রব্যই হারাম, প্রত্যেক হারামের শেষ পরিণতি জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান। একটা লোক কষ্ট করে মূর্তি পূজা করে যেই পাপী হয়, হুজুর জর্দা খায় তত পাপী, হুজুর নেশাদার দ্রব্য পান করে তত পাপী। আমরা কথা দিয়েছিলাম নির্ধারিত সময় জুমার খুতবা শেষ করে দেব। আপনারা এতটাই আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন, 2টা পর্যন্ত চলে গেলেও সামনে থেকে কেউ বলবেন না তাড়াতাড়ি বন্ধ করে দেন, এই করেন সেই করেন, যেটা আমাদের ভাইদের মসজিদে অ্যাভেলেবল ঘটতেছে। 1 মিনিট সহ্য হয় না, রাগ শুরু হয়ে যায়। কেননা এতক্ষণ ও তো ছিল ঘুম পাড়ার অবস্থায়, এমন কোনো জটিল কোনো কামে ছিল না, এমন কোনো কিছু শুনতেছিল না গুরুত্বপূর্ণ। এর ফিনিশিং শুনি তারপর বাড়িতে যাব। ও দিস ইজ দ্য মোমেন্ট। সারাদিন কাজ করতেছি গরমে কষ্টে, মাথার উপরে ফ্যান, এত সুন্দর আরামে আসি, খুতবা চলে আর আরো ঘুম ভালো হয়। তো যখন চেতন পায় তখন দেখে 1:17 বেজে গেছে, তখন মনটা খারাপ করে ইশারা করে যে 2 মিনিট লেট। কারণ ও তো কোনো কাম হতে এখানে বসে কোনো ফায়দা হচ্ছে না। কিন্তু দিনের খোদা যে নিয়ে আসে, এই মসজিদে ঘড়ি যদি না থাকতো, আপনারাও যদি ওই গতিতে না থাকতেন, এমনও হতে পারতো 2টা বেজে গেছে আমরা বুঝি নাই, কিভাবে হয়েছে তা আমরা ঠিক পাই নাই। এইটা হলো কথা।
পার্থক্য আমাদের ভাইদের বোঝা উচিত। জুমার খুতবা আমরাও দেই, আপনার হুজুরও দেয়, ওয়াজ মাহফিল আমরাও করি, আপনার হুজুররাও করে। শতকরা হিসেবে আমাদের আপনাদের হিসাবে পার্সেন্ট করলে এক একটা গ্রামে 2টা-5টা হয় মাহফিল আমাদের, বাকি 95টা আপনিই করেন, আপনিই তো করেন। তা আপনার বয়ানও তো মানুষ শোনে, আমাদের বয়ানও তো মানুষ শোনে, প্রভাব বিস্তার হয় না কেন? আপনার সকল কিছু এত ঠিক থাকে, আমাদের এত কিছু উঠে দেওয়ার চেষ্টা করে, এত মামলা হামলা, এত মারধর, এত ঝামেলা কেন? ব্যাপারটা কি? জি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে কাফের, পাক্কা কাফের, ধর্মকর্ম বাদ দেন, একবারে জঘন্য খারাপ, সেই খারাপ লোক পর্যন্ত আল্লাহ রাসূলকে বলছে যে না, আমার সাথে মুহাম্মাদের যতই অমিল থাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যে আলামিন এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। একবার জঘন্য খারাপ লোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটু মন্তব্য করতে দেয়। 10 বার ভাবতো যে না রে, এই লোকটা আমানতের খেয়ানত করে না, খালি খালি বদনাম দেবো কে, যতই আমরা আরেক ধর্মের হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই তারা খারাপ ভাবে দেখুক, যাই তারাই করুক, কোনোদিন বলে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ, এত বড় বদনাম দেয় নাই। জীবনেও কোনোদিন বলে নাই কোন আবু জেহেলের বংশ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে আর যাই হোক, কিন্তু অন্য রাষ্ট্রের থেকে ঘুষ খাত, এই কথা বলার সাহস কারো হয় নাই। যে বৈষম্য 2 রকম নীতি করে বিচার মজলিস করেছে, কোনোদিন আমার রাসূলের উপরে এই কটু মন্তব্য করতে পারে নাই, একটা কাফের পর্যন্ত পারে নাই। আপনার হুজুরের কত খারাপ, কত বেহায়া, কত কষ্ট, কত লজ্জা লাগে আমাদের। আল্লাহর একটা আমানত, জালসার মাহফিল ইসলামিক মঞ্চে উঠে রাসূলের সালাতকে নিয়ে ব্যঙ্গ করছে, রাসূলের সুন্নাহকে নিয়ে আল্লাহর ঘরের মেম্বারে বসে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা জুমার খুতবায় কম বেশি একটু না একটু খোঁচাখুচি আছে। এই যদি আপনার হুজুরের গতি হয়, আবু জেহেল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অপবাদ দেয় নাই, আপনি যেভাবে অপবাদ দিচ্ছেন, ওটির নারী ভুরি দিত, তো এই নারী ভুরি ছাড়ার জন্য হাতে এরকম এরকম করতো। কত খারাপ আপনি! নারী ভুরি দেওয়ার ঘটনা হলে একটা, আর রফউল ইয়াদাইন করার হাদিস কয়টা? খেলার ইয়ার কি করার কথা, ওই 400 বার করে একটা ঘটনা। তার নারী ভুরি ফেলানির কি এতই জরুরি ছিল 400 বার করে আলাদা আলাদা বলতেছে নারী ভুরি সরাও, নারী ভুরি সরাও? আমার নারী ভুরি কই? আর তোমার নারী ভুরি কি খালি ওই ইয়েতে দেওয়া থাকে, ঈদের নামাজে থাকে? ঈদের নামাজে 6 তাকবীর করে তো নাকি? তো প্রত্যেক তাকবীরে কি হাত বাঁধাই থাকে না হাত ছোটায়? তো ওই সময় নারী দেয় কিনা? ওই সময় তোমার ঘাড়ের পর বদনা দেয় কিনা? আমরা তো বুঝতেছি না কথা। আমরা মনে করি এটা রাসূলের উপর একটা অপবাদ দেওয়া, আমরা এই আমলটাকে রাসূলের একটা সুন্নাহ মনে করে করি, তোমাকে খাটো করার জন্য করি না। তুমি না করলে তোমার নামাজ হবে না, এই মিথ্যা কথা আমরা কোনোদিনও বলি নাই। আমরা বলেছি এটা হলো রাসূলের সুন্নাহ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সহিহ বুখারী 7281। কেউ যদি রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, আমল করে না আলাদা কথা, কিন্তু কেউ যদি কটু মন্তব্য করে, ঈমান অর্ধেক যায় না পুরাটা যায়। আমরা এই কথা বলছি আপনার হুজুরকে, যে আপনার হুজুর যেন ব্যঙ্গ অন্তত না করে, আমাদের ভাইদেরকে গালি অন্তত যাতে না দেয়, আমাদের ভাইদের আমলটা অন্তত মেনে যাতে নেয়, এটুকু যদি করতো তবু আল্লাহ তাওহীদের দাওয়াত আরো বেশি বেগবান হতো। আল্লাহ, আমরা মানুষ অনেক কথা বলেছি, আল্লাহ আমাদের ক্ষমা করো। আজকে আপনাদের এই প্রতিষ্ঠানকে বেশ করে আমি 2টা কথা বলবো, আপনারা ধৈর্যশীল হয়ে বসবেন। ডানে বামে সালাম ফেরানোর পর যারা দূর থেকে এসেছেন মুসাফির, সে সালাত যদি আদায় না করেন অসুবিধা নাই। মসজিদে যদি পড়েন আশপাশের মানুষ, তাহলে 4 রাকাত, বাড়িতে গেলে 2 রাকাত আরো কমে যায়, 2 রাকাত থাকে। এমন কোনো বড় জটিল কাজ আমাদের সামনে নাই। আল্লাহর ফরজ হুকুম, আমরা 2 রাকাত সালাত পড়বো ইনশাআল্লাহ। এই জন্য বলতেছি, যেহেতু আপনাদেরকে আমরা অনেক লম্বা সময় কষ্ট আর দেব না, নামাজের পরে বসবেন, আধা ঘন্টা কান্নাকাটি আছে, কিছুই না। একটা দাবি আমি করে রাখবো আপনাদের, এখানে অনেক আর্থিক সচ্ছল ব্যক্তি আছেন, এখানে অনেক সচেতন মানুষ আছেন, আল্লাহ অনেক ভালোবেসেছেন আপনাদের। আপনাদের যদি মনে হয় যে আমরা মাঝে মধ্যে আসি, যদিও আমি এখানে